নমস্কার, আপনারা দেখছেন হান্ট টাইমস নিউজ, সত্যের সন্ধানে মানুষের পাশে। এবার উত্তেজনা থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধানের পদ ও শপথ গ্রহণ নিয়ে। কিছুদিন আগেই আমরা দেখেছি প্রাক্তন প্রধান আবু মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ তুলে সরব হয় থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের একদল সদস্য। তারই পরিপ্রেক্ষিতে নতুন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আসেন নতুন প্রধানের পদে মনোনীত জনৈক তৃণমূল সদস্য শ্রী শেখর ভৌমিক ও ওনার অনুগামীরা। আর তখন তাদের বাধা দিতে আসে বিজেপির একদল সমর্থক, সাথে ছিলেন দক্ষিণ হাওড়া বিজেপির মণ্ডল সদস্য শ্রী রঘুনাথ বাবু ও অন্যান্যরা। সাময়িক বিতর্ক ও ধাক্কাধাক্কি ও পঞ্চায়েতের গেটের সামনে অবরোধ ও স্লোগানের মাধ্যমে তারা জোর প্রতিবাদ জানান। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিসফুলি একটা অবস্থান বিক্ষোভে এসেছিলাম। থানা মাকুয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের উপরে একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে উনি পদত্যাগ করেছিলেন। এর আগেও এখানে পঞ্চায়েত টিএমসি চালাতো, আজকে অনাস্থা আনা হয়েছে, আজকেও টিএমসি চালাবে। আমাদের প্রতিবাদ এখানে চোরকে সরিয়ে কেন ডাকাতকে আনা হয়েছে সেই নিয়ে আমরা এখানে বিক্ষোভে বসেছিলাম। হঠাৎ করে ওদের হারমাত বাঁধিয়ে এসে আমাদের উপরে কাদা ছড়াছড়ি করে, ধাক্কাধাক্কি করে, মারামারি করে। আমাদের একটাই বক্তব্য ছিল, আমরা বিডিও সাহেবের সাথে কথা বলবো, কথা বলে আমাদের কথা ওনাকে জানাবো, যেন 1-1.5 বছর যেটাই বেঁচে আছে সেটা বিডিও সাহেব নিজের আন্ডারে এই পঞ্চায়েত পরিচালনা করুক, এই চোর আর ডাকাতকে না দিয়ে। সেই আমরা পিসফুলি বিক্ষোভ করছিলাম। হঠাৎ করে ওরা এসে এখানে কাদা হয়েছে করে ধাক্কাধাক্কি করে আমাদের কর্মীদের বিশেষ আহত হয়েছেন, জামা কাপড় ছিঁড়ে গেছে, আমারও এখানে লেগেছে। এখানে প্রশাসন আছে, প্রশাসনের গায়ে কাদা ছড়া হয়েছে। এখন দেখা যাক, আমরা ওয়েট করছি বিডিও সাহেবের অফিস থেকে কে আসে, তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। মাকুয়া গ্রাম পঞ্চায়েতের সামনে নতুন প্রধান হওয়া নিয়ে এদের মধ্যে একটা বিতর্কিত ব্যাপার তৈরি হয়েছে, সেই কারণেই এখানে আসা। ওনাদের কাছ থেকে শুনে নেবো ওনাদের বিস্তারিত ব্যাপার। আমরা মিডিয়ার মাধ্যমে এইটুকু শুধু বার্তা দিতে চাই, থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত গতদিনে যে দুর্নীতি তোলাবাজি ভাবে চলছিল, আমরা সেটাকে কোনো রকম ভাবে মেনে নিতে পারবো না। অতএব আমরা চাই থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত একটা সুষ্ঠুভাবে, থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ভোটাররা আছে তারা একটা ন্যায় বিচার থেকে মুক্তি পাক। আগামী দিনে আমি থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির 103 নম্বর বুথ সভাপতি জওহরলাল দাস বলছি। এখানে গত তৃণমূলের যে পঞ্চায়েত মেম্বাররা ছিল তাদের একটা উদ্দেশ্য ছিল, এখানে আজকে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য ছিল তাদেরকে নিয়ে একটা ভোটাভুটি করে আগামী দিনে পঞ্চায়েত প্রধান তৈরি করা। অতএব গত পঞ্চায়েত প্রধানে যে সমস্ত তৃণমূলের সদস্যরা ছিল তাদের প্রত্যেকের নামে আমাদের কাছে অ্যালিগেশন আছে, তারা কোনো কিছু দুর্নীতি থেকে তারা বাদ দিত না। তোলাবাজি, রিয়েল এস্টেট প্রমোটারদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে টাকা আদায় করা এবং মানুষের প্রতি অত্যাচার, অবিচার, হুমকি, কোনো কিছুই তারা বাদ রাখতো না। আমাকে এমনকি এসআইআর ফর্ম যখন আমি বিলি করি, আমারই বুথের 103 নম্বরের তৃণমূলের সদস্য শেখর ভৌমিক, সে আমাকে হুমকি দিয়েছিল, এসআইআর এর ফর্ম বিলি করছো, তোমাকে আমরা দেখে নেব। আমি বলেছিলাম, দেখুন এটা নৈতিক অধিকার, আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে আমি আসতেই পারি। অতএব তোমরা এখন সরকারের ক্ষমতায় আছো বলে তোমরা যা কিছু মানুষকে ভাবছো করবে, ক্ষমতা দেখাবে, এমনকি আমাদের বেশ কিছু বিজেপি কর্মীর ওপর তিনি চড়াও হয়েছিল এবং এরম ভাবে হুমকি দিয়েছে যে আমরা 2026-এর রেজাল্ট আউটের পর 4 তারিখে তোমাদেরকে আমরা ঘর বাড়ি ভেঙে দেবো, জ্বালিয়ে দেবো, এমনকি তোমাদেরকেও আমরা হাত পা ভেঙে ফেলে দেবো। অতএব আমরা প্রশাসনের কাছে শুধু এইটুকু আবদার করছি, থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার হিসাবে, যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় এসেছে সরকার, আমরা চাই না কোনো রকম কোনো মানুষ ভাওতাবাজিতে পড়ুক। আগের তৃণমূলের সরকারের এরকম মেম্বাররা আমাদের কাছে প্রমাণ আছে যে তারা একটা ওয়ারিশন সার্টিফিকেটের পর্যন্ত থেকে সার্টিফিকেটের জন্য 50,000 থেকে 1 লক্ষ টাকা অব্দি তারা ডিমান্ড করে টাকা নিয়েছে। অতএব মাননীয় প্রশাসন মহাশয় এবং বিডিও আধিকারিকের কাছে আমাদের শুধু এইটুকু আবেদন এবং নিবেদন করছি,
আগামী দিনে থানামকুয়া গ্রাম পঞ্চায়েত যাতে সুষ্ঠুভাবে মানুষ পরিষেবা পায়, আপনারা সেটা নজর রাখবেন। এবং আজকে যে সমস্ত থানামকুয়া গ্রাম পঞ্চায়েতের পুরনো পঞ্চায়েত মেম্বাররা আছে তারা যাতে আগামী দিনে পঞ্চায়েত প্রদান করতে না পারে সেটা আপনার দেখার অধিকার। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। আমরা আজকে থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের সামনে জড়ো হয়েছি, তার একটাই কারণ, আমরা এখানে যে পঞ্চায়েত প্রধান এর আগে যিনি ছিলেন তিনি একজন তোলাবাজ ছিলেন, সেটা আমরা সবাই নিউজ পেপারে বিভিন্ন জায়গায়, যারা জানেন না তারাও জেনেছেন। আমরা বহু বছর ধরে এখানে মানুষ তাকে সহ্য করেছে, তারা তোলাবাজি তো করেইছে, যেসব জায়গাগুলো আজকে কাজ হওয়া দরকার সেগুলো কাজ না করে পয়সা খেয়ে গেছে, সরকারের টাকা নিয়ে আজকে নয় ছয় করেছে। আজকে সাধারণ মানুষ কোনোভাবে তাদের থেকে কোনো উপকার পায়নি। এখনো যে আবার এই পঞ্চায়েত প্রধান যিনি ছিলেন তিনি যখন রেজিগনেশন দেন, যিনি নতুন পঞ্চায়েত হওয়ার সেই একই টিএমসির লোক। টিএমসি মানেই চোর, টিএমসি মানেই তোলাবাজ, তৃণমূল তোলামূল, আমরা সবাই জানি। সেই টিএমসি কে আমরা হতে দিতে চাই না যে ওরা কেউ পঞ্চায়েত প্রধান হোক। আমরা চাই এখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে একটা আবেদন রাখতে চেয়েছিলাম যে আমরা কোনোভাবে কোনো টিএমসি কাউকে, কোনো মেম্বারকে আমরা এখানে পঞ্চায়েত প্রধান হতে দিতে চাই না। এটা প্রশাসনিক ভাবে আমরা আটকাতে পারি না বলে আমরা বিডিও স্যারের সাথে কথা বলেছি, ওনার এখানে প্রতিনিধি এসে পৌঁছে গেছেন অনেক আগে দিয়ে। আমরা তার সঙ্গে আলাদাভাবে কথা বলবো, এগুলো আমাদের মধ্যে প্ল্যানিং আমরা করছি, আমরা নিজেরা কথাবার্তা বলছি। কিন্তু কিছু মানুষ জড়ো হয়েছে যারা টিএমসির, আমাদের এখানকার সমস্ত মেম্বারদেরকে ইচ্ছা করে উত্তেজিত করা হচ্ছে, ইট জড়ো করে, বোতল জড়ো করে, কাদা তুলে চারিপাশ দিয়ে, এপাশ দিয়ে ওপাশ দিয়ে উত্তেজিত করা হচ্ছে তাদেরকে। মাঝে মধ্যে আমাদের ছেলেদেরকে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, আমরা আটকে আটকে রেখে দিয়ে কতজন আজকে এই যে সব আমরা যারা জড়ো হয়েছে তাদের মধ্যে কত মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে দিনের পর দিন। আমরা এখানে চেয়েছিলাম মেম্বাররা যেন ভেতরে না ঢোকে, সেই জায়গায় একজন মহিলা ক্যান্ডিডেট ঢুকছিলেন, আমি তাকে আটকানোর, আমি তাকে মুখে কথা বলছিলাম, ওনাকে আটকাচ্ছি। আমাকে পেছন দিয়ে মনসুর আলী বলে একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমাকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে, আমাকে মাটিতে ফেলে, আমার হাতে মোবাইল রেকর্ডিং করছিলাম সেই ক্যামেরা ফেলে দিয়ে আমাকে মেরেছে। এই দেখুন আমার কাদা পুরো ওড়নাতে, আমার পা পুরো কাদাময় হয়ে আছে। এই অবস্থায় মনসুর আলী আমাকে ভেতর থেকে ধাক্কা দিয়ে ওই মহিলাকে টেনে ঢোকাচ্ছেন। উনি বাইরে বেরিয়ে এসে আমাদের যেসব ছেলেরা রয়েছে তাদেরকে ধাক্কাধাক্কি করেছে, তাদেরকে মারধর করেছে, শুধু আমাকে একা নয়। আমরা সেই সময় আমার ক্যামেরা হাত থেকে পড়ে যাওয়ায় আমাদের কাছে তার কোনো ফুটেজ নেই, কিন্তু আমরা প্রত্যেকে, কারো হাত ছড়েছে, কারো হাত ভেঙেছে, তার উপরে চোট হয়েছে, আমরা নানাভাবে, কিন্তু এখনো আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রতিবাদ একটাই যে আমরা এই তোলামূল, এই যে চোর তৃণমূল, তাদেরকে আমরা পঞ্চায়েতে আসতে চাই না। এই এরিয়ার যত মানুষ যারা এই পঞ্চায়েতে এখানে রাখতে চায় তারাও চায় না, তার জন্য তারা আজকে আমাদের সাথে এখানে অনেকেই এসছে যারা আমাদের বিজেপির পার্টি না হয়েও তারা আমাদের সাপোর্ট করছে। কারণ মানুষ দিনের পর দিন টাকা দিয়ে এই দিয়েও কাজ পায়নি, কোথাও রাস্তায় জল জমে আছে, কোথাও রাস্তায় ভেঙে রয়েছে, কারোর ঘরে জল ঢুকে যাচ্ছে, নর্দমা পরিষ্কার নেই। এমন অবস্থা যে আপনি এখানে কোনো এলাকায় ঢুকলে মনে হবে কোনো ভাগাড়ে ঢুকেছেন, মনে হবে না কোনো বাসিন্দা এখানে বাস করে। ঘরে সাপ ঢুকছে, বাচ্চারা রয়েছে, খবর দিচ্ছে, তার বাবা অফিস ছেড়ে বেরিয়ে চলে আসছে। এগুলো দিনের পর দিন আমি নিজে পঞ্চায়েত প্রধানের কাছে মিটিং করে করে তাকে জানিয়ে গেছি। তিনি আজকাল পরশু এর আগের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি এই করে দিনের পর দিন সময় কাটিয়ে, ঠিক যখন আমাদের একটা ব্যবস্থা নেওয়ার মতো আমরা সময় করলাম, উনি ব্যবস্থা নেবেন, ঠিক তার আগের দিন উনি রেজিগনেশন দিলেন। তারপরে যিনি বসলেন তিনিও এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে আমাকে ডাকছেন না। আমাকে এখানে সেক্রেটারি যিনি রয়েছেন পঞ্চায়েতের, উনিও আমাকে ফোনেতে হুমকি দিচ্ছে, আপনার যা বলার আছে সামনে এসে বলবেন, ফোনে কথা। আমি শুধু অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্টের জায়গায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কোনো কথা শোনা হবে না, আপনার যা হবে সামনে হবে। সেক্রেটারি যিনি পঞ্চায়েতের একজন নির্ধারিত একজন সরকারি কর্মী, তিনিও আমাকে হুমকি দিয়েছেন। এরপরে আমরা শুধুমাত্র এখনো শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাতে চাই। বিডিও অফিসে যিনি প্রতিনিধি এসেছেন মিস্টার পাল, ওনাদের সাথে আমাদের ভেতরে গিয়ে কথা হয়েছে, উনি আমাদের অপেক্ষা করতে বলেছেন, আমরা অপেক্ষা করছি। আমরা এখানে চাই উনি আসার পরে আমাদের এই দাবিটা ওনার কাছে জানাতে, যে আমরা তৃণমূলের কাউকে পঞ্চায়েতে রাখতে চাই না। আমরা শুধুমাত্র ওনার কাছে একটাই, যে এখানকার যে সাধারণ মানুষ এতদিন কষ্ট পেয়েছে আর যেন না পায়, যখন বিজেপিকে এনেছে সেই বিজেপিরই কেউ যেন এখানে আমাদের
পঞ্চায়েত প্রধান হন, আর সেটা বিডিও অফিস নিজে থেকে উনি ডিসিশন নেবেন। আমরা জোর জুলুম কোনো কিছু জ্বালাতেই চাই না। আমরা এখনো তাই অপেক্ষা করছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে ওয়েট করছি আমাদের বিডিও অফিসারের যিনি প্রতিনিধি মিস্টার পালের জন্য। নমস্কার। কে বলবেন? থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার মনসুর আলী, তিনি এখানে আমরা ভারতীয় জনতা পার্টির যে প্রতিনিধিরা এখানে প্রতিবাদ করতে এসেছি সুষ্ঠুভাবে, উনি কি করেছেন, বেশ কিছু মুসলিম ছেলেকে যাদেরকে এখানে নিয়ে এসেছিল একটা দাঙ্গা বাঁধিয়ে তারা আস্থা ভোট করার জন্য। এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন এইখানে আমরা সবাই সমান, এখানে হিন্দু মুসলিম বলে কেউ নেই, সবাই বলেই যাচ্ছ, বলছে না তোমরা বলেই যাচ্ছ। গাড়ির ফ্ল্যাগটা নিয়ে দাঁড়া একদম জোসে দাঁড়িয়ে দাও। আজ থানামাকুয়া অঞ্চলে একটা এই থানামাকুয়া অঞ্চলের যে পঞ্চায়েত প্রধান ছিল, সেই পঞ্চায়েত প্রধান পদত্যাগ করার ফলে একটা শূন্যতা তৈরি হয়েছিল। আমি শ্রী রঘুনাথ দাস দক্ষিণ হাওড়া 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক হিসেবে কথা বলছি, এবং আমাকে খবর দেয় এই থানামাকুয়া অঞ্চলের ছেলেরা, আমি আসি এবং প্রশাসনিক ভবনের ভিতরে আমাদের 4 জনকে আলোচনা করার সুযোগ দেয়। সেখানে গেলাম, ওনারা আইনের কথা বললেন যে একটা পঞ্চায়েত প্রধান পদত্যাগ করলে যে শূন্যতা সৃষ্টি হয়, তার জন্য আজকে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটা করার সুযোগ দিন। আমরা বললাম যে এর আগে যে পঞ্চায়েত প্রধান ছিল, একটা ডাকাত চোরকে সরিয়ে আবার একটা ডাকাতকে বসানো হচ্ছে, যার ওপর শোনা যাচ্ছে দায়িত্ব দিতে চলেছে সে একটা ডাকাত। তা এই থানামাকুয়া অঞ্চলে যে হাই রাইজ বিল্ডিং গুলো হয়েছে, এই থানামাকুয়া অঞ্চলটা একটা মানে নর্দমার মধ্যে রয়ে গেছে। এই বর্ষাকালে খুবই কষ্টদায়ক অবস্থা রয়েছে মানুষজনের, এবং এই হাই রাইজ বিল্ডিং গুলো উইদাউট এনি পারমিশন হয়ে গেল। আবার একজনকে বসানো হলো, সেও একই জিনিস করবে। সাধারণ থানামাকুয়া অঞ্চলের যারা গ্রামবাসী, তাদের একটাই দাবি যে এই দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন ছিল, পঞ্চায়েত প্রধান ছিল, আবার একজন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধানকে বসানো হচ্ছে। গ্রামবাসীর দাবি যে এখানে প্রশাসন অর্থাৎ বিডিও তার প্রশাসনিক বলে কোনো প্রশাসনের ওপর দায়িত্ব দিক, তিনি এই পঞ্চায়েতটা পরিচালনা করুন। তা গ্রামবাসীর যে দাবি, এটা আমাদের দলগতভাবেও দাবি যে এখানে প্রশাসন দিয়ে কাজ করানো হোক এবং গ্রামবাসীরা খুশি থাকবে, এলাকার ডেভেলপমেন্ট হোক, উন্নতি হোক, সমৃদ্ধি হোক। এই কথা বলে আমি শেষ করলাম। বেশ কয়েক ঘন্টা ধরে চলে বিজেপির কর্মীদের প্রতিবাদ। এরই মধ্যে দুপুর 3:15 নাগাদ পঞ্চায়েতের প্রশাসনিক ভবন থেকে খবর আসে বিডিও সাহেবের প্রতিনিধি আইনানুসারে ও আইনত সকল বিধি মেনে এবং বিবেচনা করে শ্রী শেখর ভৌমিককে থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচন ও ঘোষণা করেছেন। আজ 14/8/2026 তারিখ থেকে শ্রী শেখর ভৌমিক থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন এবং তিনি প্রধান হিসাবে পঞ্চায়েতকে পরিচালনা করবেন সঠিক পথে। হান্ট টাইমস নিউজের পক্ষ থেকে ওনার জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ।